আহ কি সুন্দর বউ। ও কি সুন্দরী বউ, সুন্দর সুন্দর। তোর মুখ না দেখলে কেমনে বলবো তোর বউ সুন্দর না সুন্দর না? কিন্তু কথা হচ্ছে আমার বউ যে পরিমাণে সুন্দর। তাহলে কাজ কেন চাচি আম্মা আমার বউ সুন্দর না? আরে চাচি আম্মা, একটু মজা করতেছিলাম আর কি। বাড়িতে থাকবো না নে, আমি তো রাস্তায় রাস্তায় ভিক্ষা করি বেড়াই, সারাদিন আপনাদের সাথেই থাকবে নে। নত কথা বাদ দিয়া বোর মুখটা দেখ। একটু ঘুমটাটা খুলে দি। হ্যাঁ মাশাআল্লাহ, তোর বউ তো তোর এইরকম সুন্দর মায়ে কি সব জায়গায় পাওয়া যায় নাকি? সুন্দর গ্রামেতে সুন্দরী মায়ে নিয়ে চলে আইছি। সরে আমার বাড়ি যাওয়া লাগবে না নে, আগে ভাগে ভাগি। চলো আমরা চলে যাই। ঢাকি দাও ঢাকি দাও ঢাকি দাও, চলো। আরে বাহিরে আসো, দেখি যাও। কি হচ্ছে কি চিল্লাস কেন? এটা কেডা? কারে নিয়ে আসিস তুই? মা চলে আসতে পারে। এই তুই তো তাড়াহুড়া করতেছিস কি জন্যে? নতুন নতুন বিয়ে করে আনছিস, গ্রামের লোকজন এসে দেখবে না? হ্যাঁ আমার বৌমা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর। খা, আমি তো খিদে বরণ করি। এই তোমার বউ তো, সব দায়িত্ব আমার, আমি সব দেখে নিবানি। এই চলো ঘরে চলো, লোকজন দেখার আগে তোমার ঘরে নিয়ে যাই। দুধ তুমি ঘরে নিয়ে আসো। দেখো আচ্ছা, আপনি যে এইভাবে মায়ের সামনে থেকে আমার টানতে টানতে নিয়ে আসলেন, মায়ে কি মনে করবো? ওই তোমারে আগে ভাগে একখান কথা জানাই ছুঁয়ে দিচ্ছি। আমি তো বিক্রি করি, বিক্রি করতে করতে বাইরে চলে যাই, সারাদিন থাকে দেহে আমার দাদা তোমারে সরাই নিয়ে আসুনি যে কত অভিলান আট ফেনে। তো জানো যে তুমি কত সুন্দর, বেশি কাজ করতে হবে না। আমার মা সংসারে সব কাজ করে, অল্প টুকি টুকি মার কাছে রান্না শিয়ে রাখতা। আমার মা রাতে রান্না কিন্তু থাকাকালীন যদি তোমার বৌমার কেউ দেখবার আসে, তালি পরে কয়ে দিবা তোমার বৌমার শরীরটা ভালো না, বুঝেছো? ওই এখন আর দেখানো যাবে। তুমি এত কথা কাও কিসের জন্য? হ্যাঁ, বউটা কার? বউটা আমার না, আমি যা কব সেইটাই তো হবে। শোনো, মা যদি কথা না শোনে তালি পরে তুমি কোন কায়দায় মানুষের সামনে আসবা জানো? দাঁড়াও আমি দেখাই দিচ্ছি। এই ঘুমটাটা জানো এরকম ভাবে থাকে, বুঝতে পারিস? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোর বউরে আমি দেখে রাখবো নি, দরকার হয় ঘরে তালা মেরে রাখবো। সব তো হয়েই গেল, আমি তাহলে আর নিশ্চিন্তে কামে যেতে পারি। বউ তাহলে আমি যাই, বুঝছো? সাবধানে থাইকো। ও একটা পাগল, কখন কি বলে নিজেও বুঝে না। চলেন, আমি আপনাদের হাতে হাতে সাহায্য করি। চলো চলো। বাবা সকলে রে কয়টা টাকা ভিক্ষা দেন গো, অসহায় দুইটা ফকির দাঁড়ায় আছে গো বাবারা। এ লুলু, না ভাবলাম নতুন নতুন বিয়ে করছস, কয়দিন ভিক্ষা করতে আবি না, এই সুযোগে ভাবলাম আমরা কয়টা টাকা বেশি ভিক্ষা করে নি। তোর বউ আমারে বন্ধু কয় কে? এই কানা মানুষ তো, এই জন্য শালি মুখ ফসকে কয়া ফেলাইছে। বন্ধু তুমি কিছু মনে করিও না। এখন তোর ব্যাউদিক টাকা পয়সা একটু বেশি না কামাই করিয়া নে, তালি পরে আমার বড় আবদার কেবা করে পূরণ করবো। এই শুনো, শুধু বিয়ে করলে চলে না। কি অনেক সুন্দরী, তা আমাকে দেখাবি নি বন্ধু? এ বুড়ে ভাম, তো কইছি আমার বন্ধু করে ডাকবি নে? তুই আমার বাপের বয়সী, তুই আমার উস্তাদ কবি উস হবে নাকি? শোন, আমি সবকিছু সহ্য করতে পারি, কিন্তু আমার বোর দিকে নজর দেয়া কিন্তু আমি সহ্য করতে পারবো না, কই দিলাম। আমি তোর বউ দেখতে যাবো কেন? কি এই ল্যাংড়ার বাচ্চা, তুই যা কইস কইস, আমি সবকিছু কিন্তু মাইনে নিতে পারবানি, কিন্তু আমার বোর দিকে একটু নজর দিয়ে ভিক বেশি ভাবিনি, বুঝতে পারছিস? তো কানা করতে আর বেশি কিছু লাগবে না, একটা ঘুষি মারলে তুই কানা হয়ে যাবিনি। তোকে জন্য একটু শান্তি মতো ভিক্ষে করবো, তাও এখন পরে ভাব নেছে। ও ভিক্ষা করো। আমার আল্লাহ নবীজি নাম, কয়টা টাকা ভিক্ষা দেন। আমার আল্লাহ নবীজি নাম। এ বাবা, 1000 লোড ভাঙাই নিল কিনা। আর দেরি করা যাবে না, আমার বউটা বউ যদি কিছু কিনে নিয়ে যাবে নি, অনেক খুশি হয়ে যাবে নি। যাই। কোনে যাইতেছো তুমি? মা, থালি বাসন গুলা কলপারে নিয়ে যাইতেছি ধুইতে, ওইখানে ধুইলে অনেক পরিষ্কার হইব। তুমি জানো না আমার পোলা বাড়িতে এসে যদি শোনে যে তুমি গেছো থালি বাটি ধুইতে বাইরে, আমার কি অবস্থা হবে একবার চিন্তা করে দেখছো? তুমি দাও, আমারে দাও, আমি ধুয়ে নিয়ে আসি, আমার পোলা শান্ত থাকুক। ততদিন দেখি দরজা লাগেন না, আম গাছ থেকে কি পোলা পরে লুকায় রাখতেছো নাকি?
জুতির মাঝে কি কয় তুমি তো জানোই আমি সারা ও মানুষকে লুকায় রাখা যে নিয়ে যেমন লুকায় রাখবো। বুঝি না তোমার কথা, ঘরে বউ থাকতে তুমি থালা বাড়ি লিয়ে দিতে চাইতেছো কেন? ঘরে সুন্দরী বউ কি কোনো কাম কাজ সমস্যা আছে? আনলে মাইয়ার বাপে এত সুন্দর পরিমতো বাইয়া তোমার ফকির পোলাতে কেমনে তুলে দিল, এইটাই তো আমাকে মাথায় ঢোকে না। নাকি তোমার বাপ ওই যে সুন্দরী মাইয়া কি জন্য আমার ছাওয়ালের হাতে তুলে দিল সে কথা আমার ছাওয়াল আইলে তাক জিজ্ঞেস করো। আমি তাহলে আসি, আমার সুন্দরী মাইয়া বিয়ে করে আনলে রাধার মাইয়া বিয়ে করে আনছে। কি যে একটা অবস্থায় আছে বাজারে, তরি তরকারি যা দাম। আজকের বউ কইছে বাজার করতি, আমার দ্বারা সম্ভব না, পকেটে টাকা পয়সা। আজকের এই দিকটা যে কোনো একভাবে চিটারি বাটপারি করি, খাই যাওয়াই লাগবে। এই আজকে কোনে চিটারি করা যায়, কোন দোকানে যাব? নিরীহ দোকান দিয়ে যাবো। এই মানিকতলা বাজারে তো আজকে রাত্রি খাবার গুছাই পারবো না। ওর সাথে কোনো কথা হবে? ও ভাই, আসসালামু আলাইকুম। ভাই ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি ভাই। ভাই সিঁড়ি কত করি? ভাই 65টা। কমটা মাছ নাই ভাই? ভাই কম নেই ভাই, কিন্তু সিঁড়ি ভাই ভালো সিঁড়ি ভাই, একের সিঁড়ি ভাই। ভালো হবে না? ভালো হবে না, আপনি খাই দেখেন ভাই। স্মৃতি লাগবে না তো? আপনি খাই দেখেন। শোনেন, ভালো নাহলে কিন্তু নেবো না আমি, বুঝতে পেরেছেন? আমি তাহলে একটু খাই দেখি। ভাই এ ভালো লাগছে না ভাই, এ আমার নেবো না ভাই। বাবা বাবা, ও শালার হাত না বাকেট আর ও মুখ না পকেট, এক খামসায় 8 কেজি তুলি একবারে 250 খাই ফেলাইলু। চিড়ি মারি দিছি আজকে এক মুঠ। এখন শুধু একটা কলার দোকান দেখতেছি, এই কলাটা সেটাই তো বয়স করে যে করিও চিড়ি এলাচ না দিছি, কলা আলার আজকে বয়স করে সাইটি আছে, যাই আছে কলার দোকান। ভাই কলা কত করি? 40 টাকা দি ভাই। কমটা মাছ নাই? না ভাই। ভালো হবে না? হ্যাঁ ভাই ভালো। এখন তো শীতকাল, তো টক টক লাগে না? না ভাই, কলা মিষ্টি কলা আমি টাটকা নিয়ে আইছি। তাই নাই? ভাই এটা খেয়ে দেখেন। এটা খাইয়ে দেখবো? হ্যাঁ। এই মিষ্টি না লাগলে বলে আমি নেবো না ভাই। না ভাই, এই তোমার নেওয়া লাগবে না, শীতকালে মিষ্টি হবে না। তাহলে দুমকাটাই ধরি, বুঝতে পেরেছেন? বাড়ি আবার নতুন বউ, এই দুমকা কলা খাই আবার উল্টো পাল্টা হবে না তো? না না হবে না। ও ভাই কি ভাই? ইয়ে ভালো লাগছে না তো, টোয়াক যে কি কোন কালকে নিয়ে এলাম নতুন কলা। এ খাই দেখে না, ভালো লাগছে না? ইয়ে খাই দেখে না, ভালো লাগছে না? আমি চলে গেলাম, ও নেবো না। কি খাইত কইল আমার কলা নাই আমার টুয়া দেখালি খাইছে তো ছাগল দিলে ছাগল হোক খাবার কলা খাই তুই কি বিবাদে বললাম সিটারি পুরা জায়গা হয় না মানে তুলা বাজারে সিটারিগিরি করছিস আসুক খাইছি বাজারে সেই আজকে চিড়ি আর কলা যা খাইছি চিটারি করি, তার কিছু লাগবে না। রাত্রি বউ যা পারে তাই করুক গিয়ে, আমারটা তো আমি সারিয়ে দিছি। রিজিকের মালিক আল্লাহ, পরের চিড়ি পরের কলা, আর রিজিক আমার দিছি। কালকে যা হয় হবে, সবিকলির দোকানে দুকুন পরাটা মারিয়ে দেবো, যে কোনো পালি হোক। আজকেরটা তো পার করে দিছি। আমাদের সমাজে এখনো এমন চিটার বাটপার প্রকৃতির কিছু লোক আছে, যারা অভাবে নয় স্বভাবেই এমনটা করে থাকেন। সকলেই এই চিটার বাটপার লোকদের থেকে সাবধান থাকুন।